আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মোট ১৫৬০টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ সুযোগ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই সংক্ষেপে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া যাক। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মোট শূন্য পদের সংখ্যা ১৫৬০টি। অনলাইনে আবেদন শুরু হবে ১৩ মার্চ ২০২৬ তারিখ থেকে এবং আবেদন করার শেষ সময় ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এখন চলুন জেনে নেওয়া যাক কোন কোন পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে এবং সেই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। প্রথম পদটি হল উপসহকারী পরিচালক। এই পদে মোট ৫০ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় পদটি হল প্রশাসনিক কর্মকর্তা। এই পদে মোট ১০০ জন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা হিসেবে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। তৃতীয় পদটি হল কম্পিউটার অপারেটর। এই পদে মোট ২৫০ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। চতুর্থ পদটি হল অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে মোট ৪৫০ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পঞ্চম পদটি হল ডেটা এন্ট্রি অপারেটর। এই পদে মোট ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ষষ্ঠ পদটি হল অফিস সহায়ক। এই পদে মোট ৪১০ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব মিলিয়ে মোট ১৫৬০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এখন চলুন আবেদন করার কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, বয়সসীমা। প্রার্থীর বয়স ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। দ্বিতীয়ত, আবেদন পদ্ধতি। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন moca.teletalk.com.bd অথবা www.moca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। তৃতীয়ত, আবেদন ফি। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পদভেদে নির্ধারিত পরীক্ষার ফি আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। চতুর্থত, ছবি ও স্বাক্ষর। আবেদন করার সময় প্রার্থীদের ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে। যারা এই নিয়োগে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন, কারণ নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধনী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা যদি সরকারি চাকরি করার স্বপ্ন দেখে থাকেন তাহলে এই সুযোগটি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং নতুন নতুন চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আপনার বন্ধুবান্ধব বা যারা চাকরি খুঁজছেন তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।